এবং পরবর্তীকালে যে কথাটা বলে হেনা সাহেবের কথা যে বললেন, আমাকে নেত্রী শুধু একটা কথা বললো যে যা করার আমি করতেছি, হেনা আমাদের কোঅর্ডিনেট করতেছি, এইটুকু জানি আমি। তারপরে উনি যে কথা বললেন, আমি একদিন সোনাগাঁয়ে একটা মিটিংয়ে যাচ্ছিলাম, দেখলাম যদি চা খাচ্ছিলাম, আমাকে ডাকলো যে ভাই বড় ভাই কী করে, আমি মিটিংয়ে যাচ্ছি। তখন আমাকে বললো যে এরকম ব্যাপার, উনি যে কথাটা বলে নাই যে আমার কাছে শুনেছে যে হেনার সঙ্গে আলাপ করেন, উনি বলছেন যে এরকম হেনার সঙ্গে যোগাযোগ করতে বলছে, নেত্রী আপনার কিছু বলে নাই, হ্যাঁ বলছে, তাহলে আপনি হেনার সঙ্গে যোগাযোগ করেন, এইটুকু ঘটনা। এবং এইটা পরিকল্পনাটা যেটা ওই যে কালকে যে কথাটা আমি বলেছি যে আমাদের আন্দোলনের একটা মুখ ছিল এবং মুখের পিছনে একটা সরকার পদত্যাগ করুক, সরকার পরিবর্তন হোক, এর একটা পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনাটা আমার জানা ছিল না, এইটা কোঅর্ডিনেট করেছে শেখ হাসিনা, যেটা ওনার কথা আপনারা পেলেন। এখন সেখানে 70 জন এমপি বাগানো, তাদের পেমেন্ট করার ব্যাপারে উনি যে বললেন যে ওনাকে দায়িত্ব দিয়েছিল, উনি টাকা জোগাড় করে দিতেন। তো এই জিনিসগুলো নিশ্চয়ই সেখানে পরিকল্পনা ছিল। উনি অনেক পরিকল্পনা করেছেন অন্যকে নিয়ে, আমাদেরকে বলেন, আমাদের শুধু বলেছে যে বাইরের মুভমেন্টটাকে। বুঝলাম না উনি কাকে সম্বোধন করেন? উনি আব্দুল আল মিন্টু সাহেব। আচ্ছা না, কিন্তু আপনি যে বললেন যে আরো কাকে নিয়ে পরিকল্পনা করেছে, আর কাকে নিয়ে পরিকল্পনা করেছে, সে কে? না, আব্দুল আল মিন্টু তো বললো না, এটা তো হেনা সাহেব, কিন্তু আপনি বললেন নেত্রী অন্যদেরকে নিয়ে পরিকল্পনা করেছে, যেটা আপনি জানেন না। এই যে ফিনান্সের ব্যাপারগুলো সেগুলো আমি জানি না। এটা আপনি কে জানতো? এটা শেখ হাসিনা করেছেন, উনি ডিল করেছেন। শেখ হাসিনা কি একা একা করেছে না, কাউকে নিশ্চয়ই নিয়ে করেছে? উনি পার্টির কাউকে রাখে নাই।